আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এই সূরাটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এই সূরার দুইটা আয়াতেই হইল হুরুফে মুকাত্তাআত। মানে অন্যান্য সূরাগুলোতে যতগুলো সূরায় হুরুফে মুকাত্তাআত আছে, নরমালি একটা আয়াত থাকে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, একটা আয়াত। এভাবেও মানে সব জায়গায় দেখবেন একটা আয়াত হুরুফে মুকাত্তাআত, এরপরে মূল কথা আরম্ভ হয়ে গেছে। কিন্তু সূরা আর সূরার মধ্যে দুইটা আয়াত হুরুফে মুকাত্তাআত। তার অর্থ হলো মানে এখানে যে কথাগুলো বলা হচ্ছে, কথাগুলোর গুরুত্ব অনেক বেশি, অনেক গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হচ্ছে। এই কারণে হুরুফে মুকাত্তাআতটা লম্বা করা হয়েছে, দীর্ঘ করা হয়েছে, মানুষের মনোযোগটা বেশি এইদিকে আকর্ষণ করার জন্য, মনোযোগী করার জন্য। হামিম, এতটুকু বলেই তো আল্লাহ পাক পড়ার কথাটা শুরু করতে পারতেন। তারপর আরো তিনটা হরফ, তাও লম্বা লম্বা হরফ, আইন সিন কফ, অনেক লম্বা। তার অর্থ হলো মানুষ, পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ কাজে কর্মে যে যেখানে ব্যস্ত আছে, সবাই যেন এই কথাটার দিকে মনোযোগী হয়। আল্লাহ পাক যে কথাটা বলতেছেন এটা আরবি ভাষার একটা অলংকার। এজন্য কোনো কাফের, কোনো মুশরিক জীবনে প্রশ্ন করে নাই যে কোরআনের মধ্যে এগুলা কেন আসছে, এগুলার অর্থ তো আমরা বুঝি না। এটা কিন্তু কোনো কাফের মুশরিক প্রশ্ন করে না। কেন? তারা কাফের হলেও আরবি জানা কাফের, কাফের কিন্তু আরবি জানা কাফের। আবার আমাদের দেশের খুব ভালো মুত্তাকিন, কিন্তু আরবি না জানা মুত্তাকিন। আর এরা কাফের হইলেও কি আরবি জানা কাফের। তা আরবি জানা কাফের হওয়ার কারণে এরা জানে যে এটা আরবি ভাষার একটা অলংকার, এটা বালাগাত। এই জন্য ওরা এটা নিয়ে প্রশ্ন করেন। দেখবেন ইদানিং আমাকে যে মাঝে মাঝে প্রশ্ন করে, ওই দিনও 3-4 দিন আগেও একজন প্রশ্ন করছে, ফোন করছে যে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বহু বচন ব্যবহার করছেন কেন, আমরা আমরা বলছেন কেন? অনেক বাঙালি এই প্রশ্ন করে, এবং অনেক বাঙালি আমরা দিয়ে শিরিকের রাস্তাও খুঁজে পাইছে, আমরা দিয়ে শিরিকের রাস্তা খুলছে। কিন্তু আরবের একজন কাফের, একজন মুশরিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে একবারও কেউ প্রশ্ন করে নাই যে কোরআনে কেন আমরা আসছে, আমরা আসছে। আল্লাহ তো একজন, তো আল্লাহ বহু বচন কেন বলছেন? এটা কিন্তু কোনো কাফের, কোনো মুশরিক জীবনে প্রশ্ন করে নাই। কেন করে নাই? এরা আরবি জানা কাফের। এরা জানে আমরা মানি কি, আরবি ভাষায় আমরা মানি কি, এটা এরা বুঝে ভালো করে। এজন্য এই প্রসঙ্গে তারা প্রশ্ন করে নাই যে আপনি বলতেছেন আল্লাহ একজন, আমাদেরকে বলতেছেন তাওহীদে বিশ্বাস করার জন্য, আবার এখানে দেখতেছি আমরা, এই প্রশ্নটা করার কথা ছিল না, কিন্তু করে নাই। তার কারণ কি? আরবি জানা কাফের। এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষত এই কোরআনে কারিমের গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের গুরুত্ব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিষয়ে, এই তিনটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। যেহেতু সূরাটি মাক্কি সূরা, তখন মক্কা মুকাররমা যে বিষয়গুলো নিয়ে বেশি কথা হচ্ছিল, বেশি আলোচনা চলতেছিল, সেই বিষয়গুলো কেন্দ্রিকে আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন। দুইটি আয়াতে 5টি হুরুফে মুকাত্তাআতের পরেই আল্লাহ পাক যে কথাটি বলছেন, আমরা এর আগে বলছি হুরুফে মুকাত্তাআতের পরে কি কি বিষয় আলোচনা থাকে? হয় কোরআনে কারিমের গুরুত্ব অথবা তাওহীদের গুরুত্ব। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের গুরুত্বই তুলে ধরছেন। কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা আল্লাহুল আসিসুল হাকীম।
এখানে আরবি ব্যাকরণগত একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আয়াতটা লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন। এখানে আল্লাহুল আজিজুল হাকিম এটা আসার কথা ছিল আগে, মানে আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী আসতে পারত কাযালিকা ইউহিল্লাহু ইলাইকা, কিন্তু আল্লাহ এটা পরে আসছে। পরে আসার কারণ অত্যাধিক গুরুত্ব দিয়ে কথাটা বোঝানোর জন্য। এজন্য আল্লাহ পাক বলেন কাযালিকা ইউহি ইলাইকা, এমনি ভাবেই তিনি আপনার প্রতি ওহী নাজিল করেন, ওহী পাঠান। ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, আপনার আগে যাদের কাছে ওহী পাঠিয়েছেন, এই এমনি ভাবেই তিনি ওহী পাঠিয়েছেন। তো ওহী পাঠিয়েছেন কে? আল্লাহ। ওহী যিনি পাঠান তিনি হলেন আল্লাহ। তার দুটা গুরুত্বপূর্ণ সিফাত আছে, একটা হলো আল আজিজ, ওই আল্লাহ হলেন আজিজ। আজিজ মানে কোরআনে দেখবেন কত আয়াতে খালি আল্লাহ এই আজিজ আজিজ আজিজ, আল্লাহু আজিজুন হাকিম। এই আজিজ আজিজ বোঝেন, আজিজ মানে মহা পরাক্রমশালী, মহা শক্তিশালী, মহা ক্ষমতাধর। আল হাকিম আরেকটা সিফাত হলো হাকিম। হাকিম মানে হেকমতওয়ালা। হেকমতের এক অর্থ প্রকৌশল, প্রকৌশল বিদ্যা, ইঞ্জিনিয়ারিং। এখানে আল্লাহ পাক মহা প্রকৌশলী না, ইঞ্জিনিয়ার না খালি, এটা এত ব্যাপক হিকমাটা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যত রকমের বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং যা আছে, এই সব কিছুর মূল হাকিম। মানে এই সব কিছুর জ্ঞান তার থেকে আসে। মানে দুনিয়ার যত বিজ্ঞান প্রযুক্তি যা আছে, এই সব কিছুর জ্ঞান আসে হাকিম থেকে। যিনি সব জ্ঞানের মালিক তিনি হলেন হাকিম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, যা কিছু বলতে একবার কিছুই বাদ নাই, ছোট থেকে বড় যা আছে সব কিছুর মালিক হইলেন লাহু। লাহু, লাহু মানে একমাত্র তার, সবকিছুর মালিকানা একমাত্র তার, লাহু। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তার আরো দুইটা সিফাত হলো, একটা হলো তিনি আল আলিয়্যু। আল আলিয়্যু মানে তিনি সমুন্নত, তিনি মহান। আর আলিয়্যুর একটা গুরুত্বপূর্ণ সিফাত হইল যে তিনি উপরে। আলা মানে উপরে, উলুফুন মানে উপরে। আল্লাহ এখানে না, আল্লাহর এলেম এখানে আছে, কিন্তু আল্লাহ এখানে জাতগত ভাবে, সত্তাগত ভাবে আল্লাহ নিজে এখানে নাই। আল্লাহর এলেম এখানে বিরাজমান আছে। তিনি আল আলী, আল আলিয়্যু মানে তিনি ঊর্ধ্বে থাকেন, তিনি সমুন্নত। আল আজিম তিনি আবার মহান, আজিম, আজমতওয়ালা। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিন ফাওকিহিন্না, তাদের উপরে আসমান ফেটে পড়ার উপক্রম হয়ে গেছে। আসমান ফাটবে কেন বলেন তো দেখি? আল্লাহ বলছেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা, আসমানগুলো ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেছে, মিন ফাওকিহিন্না, তাদের উপরে। কেন এখানে আসমান পেটে পড়ার কথা আল্লাহ পাক এজন্য বলছেন, আসমানে আল্লাহর ফেরেশতা এত বেশি, ফেরেশতাদের ভারে আসমান ফেটে পড়ার উপক্রম হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরেশতার সংখ্যা কত? ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহ রাব্বুল আলামিনের সৈন্য সংখ্যা কত এটা তিনি ছাড়া আর কেউ জানে না। কত সৈন্য, জুনুদ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
বাইতুল মামুর এটা কোথায়? জি, সপ্তম আকাশের উপরে। আচ্ছা, এক বরাবর 3টা ঘর আছে আল্লাহর, নাম বলেন তো দেখি। আপনি বলিয়েন না, আপনি ছাড়া। আমাদের ভাই কিন্তু উত্তরাতে ফার্স্ট হয়েছে। উত্তরা 11 নম্বর সেক্টর মসজিদের তাফসিরে গতকাল ফার্স্ট হয়েছে। মানে কেউ পারে নাই, একজনও পারে নাই, ভাই পাইছে। সবাই খালি তাকায় থাকে। পরে আমি বলছি যে উনি আমাদের সরকার বাড়ি, নদ্দা সরকার বাড়ি মসজিদের স্টুডেন্ট। এখন সবাই মনে মনে যাক যে না, সরকার বাড়িতে এরকম ভালো ভালো মেধাবী মেধাবী স্টুডেন্ট আছে। আলহামদুলিল্লাহ। বলেন তো দেখি, এক বরাবর 3টা মসজিদ আছে, আল্লাহ 3টা ঘর আছে। দুনিয়ার যেটা, এটার নাম কি? বাইতুল্লাহ। ঠিক আছে, বাইতুল্লাহ, কাবায় মুশাররাফা। আচ্ছা, এরপরে প্রথম আসমানে একটা আছে, এটার নাম কি? বাইতুল মামুর হইলো সপ্তম আকাশের উপরে, প্রথম আসমানেরটা? জি। আপনি বলিয়েন না। বাইতুল ইজ্জত। বাইতুল ইজ্জত প্রথম আকাশে, বাইতুল ইজ্জত সপ্তম আকাশে, বাইতুল মামুর 3টা ঘর। 3টা ঘর আল্লাহ পাক একটা মানুষকে দিছেন, আর 2টা ফেরেশতাদের জন্য রাখছেন। একটা পৃথিবীবাসী দুনিয়াবাসী তাওয়াফ করতে পারে, আর 2টার মধ্যে দুনিয়াবাসী তাওয়াফ করার সুযোগ না। এটা আসমানবাসী, আসমানবাসী মানে ফেরেশতারা তাওয়াফ করে, বাইতুল ইজ্জত আর বাইতুল মামুর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করেন। যারা একবার তাওয়াফ করে যায়, তারা দ্বিতীয়বার আর তাওয়াফ করার সুযোগ পায় না। সুবহানাল্লাহ। তাইলে আবার কি পরিমাণ আল্লাহর ফেরেশতা আছে! এত ফেরেশতা যদি আসমানে থাকে, তো আসমান যে রয়েছে ফাটে নাই। এটাই তো আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা। এই জন্য আল্লাহ পাক বলছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিন ফাওকিহিন্না, তাদের উপরে আসমান ফেটে পড়ার উপক্রম হয়েছে। ফেরেশতারা আহলুস সামা, ফেরেশতারা জমিনবাসী না, কিন্তু তারা জমিনে কাজে আসেন আবার চলে যান, কাজে আসেন আবার চলে যান। তারা এখানে কারোর সাথে গল্প করে না, আজকে একটু অবসর পাইছে, ছুটি পাইছে, সরকার বাড়ির মুসল্লিদের সাথে ফেরেশতারা আসে গল্প করলো, একটু গুল্লো গাইলে, এরকম ঘটে না। 1 সেকেন্ডও তারা দুনিয়াতে আসি, তাদের কাজ শেষ, আবার তারা আসমানে চলে যায়। জমিনে তারা থাকেন না, কারণ তারা জমিনবাসী না। আমরা হইলাম আহলুল আরদ, আমরা হইলাম জমিনবাসী, ফেরেশতারা হইলেন আসমানবাসী, আহলুস সামা। এই জন্য ফেরেশতারা আসমানে, আমরা জীবিত অবস্থায় জমিনে, মারা গেলেও জমিন। জীবিতরও আহলুল আরদ, মারা গেছেন যারা তারাও আহলুল আরদ। ফেরেশতারা তো মারা যান না, ফেরেশতারা মারা যান না, ফেরেশতারা জীবিত। তবে ফেরেশতাদেরও মৃত্যু হবে, মালাইকাদেরও কি হবে? মৃত্যু হবে। তারাও মরণশীল, তারাও যায়কাতুল মাউতের অন্তর্ভুক্ত। তো এই ফেরেশতারা আসমানে থাকেন, তারা আহলুস সামা। না, ফেরেশতাদের পরিবার নাই, তাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি, খাওয়া দাওয়া কিছুই নেই। এই জন্য দেখেন, এই যে ভাই প্রশ্নটা করছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইমানের রোকন কয়টা? ইমানের রোকন 2 নম্বর রোকনটা কি? যে আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান। তো ফেরেশতাদের উপরে ঈমান মানে কি? যে ফেরেশতাদের সম্পর্কে কিন্তু বিস্তারিত জানতে হবে, কিন্তু আপনি লাখের মধ্যে একজন ইমানদার বাংলাদেশে খুঁজে পাইবেন না যে ফেরেশতাদের সম্পর্কে কিছু জান। ফেরেশতা আছে, খালি এটা বিশ্বাস করে। তো এটা তো আরবের মুশরিকেরও বিশ্বাস করতো, কিন্তু ফেরেশতারা আছে। তারা মূর্তি বানাইছে যে এরা আল্লাহর মেয়ে, এরা ফেরেশতা, বানাতুল্লাহ, আল্লাহর মেয়ে। ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে বিশ্বাস করে মহিলা মূর্তি বানাইছে। এজন্য দেখবেন মূর্তি বেশিরভাগ কিন্তু কি মহিলা, নারী। তো তারা মনে করে যে ফেরেশতারা আল্লাহর মেয়ে, নাউযুবিল্লাহ। তাহলে ফেরেশতার উপরে ঈমান 6টা রোকনের একটা রোকন। কিন্তু দেখেন ফেরেশতাদের উপরে ঈমান কেমনে আনতে হয়, কি কি জিনিস আনতে হয় জানেন? এই যে ভাই যেটা বলছেন, এটাও ফেরেশতার ঈমানের অন্তর্ভুক্ত জিনিস।
ফেরেশতাদের সিফাত জানতে হবে, সিফাতুল মালাইকা। তারা খাওয়া দাওয়া করে কিনা, তারা ঘুমায় কিনা, তাদের পরিবার পরিজন আছে কিনা, তাদের মধ্যে নারী পুরুষ আছে কিনা, তাদের কাজ কি, তারা কিসের তৈরি, এই সিফাতুল মালাইকা এটা জানাও ফরজ। কিন্তু এই ফরজ দেখেন, আপনি খবর নিয়ে দেখেন, লক্ষের মধ্যে 1 লক্ষ মুসলিমের মধ্যে একজন পাইবেন না যে এই ফরজটা আদায় করছে। আমাদের আরকানুল ঈমান বইয়ের মধ্যে ফেরেশতাদের অধ্যায়ে সব দেওয়া আছে। মানুষের জন্য কত সহজ, জানতে চাইলে মুহূর্তের মধ্যে সব জানিয়ে ফেলতে পারে, কিন্তু মানুষ জানার আগ্রহ নেই। কারণ কি? কিয়ামতের আলামত। বৃষ্টি যেমন বর্ষিত হয়, কিয়ামতের আগে জাহালত বর্ষিত হবে, মূর্খতা বৃষ্টির মতো নাজিল হবে, বর্ষিত হইতে থাকে। এখন শুরু হয়ে গেছে, এখন জাহালত বর্ষিত হইতেছে জমিনে। যে যত বেশি জাহেল তার কদর তত বেশি, যে যত এলেমওয়ালা তার কদর নাই। এলমের দ্বারে কাছে মানুষ নাই, এলেমের গুরুত্ব নেই। গুরুত্ব হইল মানুষের জাহালত। এই জাহালতের কারণে, জাহালত দিন দিন বাড়তে থাকবে কিয়ামতের আগে। তো এই কারণে মানুষ দেখবেন এলেমের প্রতি কোনো আগ্রহ নেই। যে ফেরেশতাদের প্রতি ঈমানটা কেমনে হবে, এটা কিন্তু মানুষ জানার আগ্রহ প্রকাশ করে না, জানেও না। তো এখানে ফেরেশতাদের উপরে এটাও একটা ঈমানের অংশ যে এরা আহলুস সামা, ফেরেশতারা আসমানবাসী। এখানে আরো 2টা ফেরেশতাদের কাজ, আমালুল মালাইকা আল্লাহ পাক বলছেন ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। ফেরেশতাদের আরেকটি কাজ, আমাল হলো তারা তাদের রবের হামদের সাথে তাসবিহ আদায় করে। এটা ফেরেশতাদের একটা ডিউটি, এটা কাজ। হামদের সাথে তাসবিহ আদায় করে, এটার অর্থ কি? সালাত। এটা মনে রাখবেন, কোরআনে যত জায়গায় আসবে হামদের সাথে তাসবিহ, এটার অর্থ হবে কি? সালাত। সূরা নসরের মধ্যে আছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। আপনার রবের হামদের সাথে তাসবিহ আদায় করেন। তার অর্থ হলো কি? সালাত আদায় করেন। কারণ সালাতের মধ্যে মৌলিক বিষয় হলো হামদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রত্যেক রাকাতে পড়তেই হয়, আবার তাসবিহ পড়তেই হয়। রুকুর মধ্যেও তাসবিহ পড়া লাগে, সাজদার মধ্যে তাসবিহ লাগে, আবার সানা দিয়ে শুরু করে সুবহানাকা আল্লাহুম্মা, তাসবিহ দিয়েই সালাত শুরু হয়। এই কারণে এই ফেরেশতারাও সালাত আদায় করে, এটা ফেরেশতাদের কাজ। তবে ফেরেশতাদেরকে আমাদের মতো সালাত আদায় করেন না। মানে আমরা যেরকম 5 ওয়াক্ত ফরজ, তা আমাদের উপরে শরীয়ী বিধিবিধান যেরকম ফরজ, ফেরেশতাদের উপরে এরকম শরীয়ী বিধিবিধান ফরজ না। তারা মুকাল্লাফ বিশ-শারআ না। এই জন্য কিয়ামতের ময়দানে তাদের কিন্তু বিচার হবে না, ফেরেশতাদের কোনো বিচার হবে না। ফেরেশতারা কেউ জাহান্নামে যাবে না, একজন ফেরেশতাও কি জাহান্নামে যাবে না, তারা থাকবেন জান্নাতে। তবে জাহান্নামের তারা প্রহরী হবে, কারারক্ষী হবে ফেরেশতা। জাহান্নামকে টেনে নিয়ে আসবে কিয়ামতের ময়দানে। জাহান্নামের মধ্যে 70,000 আংটা লাগানো থাকবে। আংটা চিনেন? হ্যাঁ। আবার একটা ধরবেন 70,000 ফেরেশতা, ধরে জাহান্নামকে টেনে কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে। অর্থাৎ জাহান্নামের আবার 19 জন ফেরেশতা আছেন জাহান্নামের কারারক্ষী। এদের নাম হলো জাবানিয়া। এদের নাম হলো জাবানিয়া। জাবানিয়ারা কেমন জানেন? জাবানিয়াদের মাথার উপরে পানি পড়লে এটা পা পর্যন্ত পৌঁছতে প্রায় 6 মাস লাগে। এক একটা জাবানিয়া এরকম 19 জন আছে। তেসআতা আশা, কোরআন আল্লাহ বলছে আলাইহা তেসআতা আশা। তেসআতা আশা মানে 19 জন। আরবের মুশরিকেরা যখন শুনছে 19 জন, তো পরে একজন উঠি কয়, মিয়া আমি একাই তো 18 জন ইয়া করতে পারবো, তোমরা সবাই মিলে একজন পারবে না? 19 জন কি কোনো ব্যাপার হলো? যে 19 জন তো আমরা এদেরকে এমনি দমন করে ফেলতে পারবো। আলাইহা তেসআতা আশার যখন এই আয়াত নাযিল হয়েছে 19 জনের ব্যাপারে, তখন তারা এটা নিয়ে ঠাট্টা বিতরণ করতেছে যে 19। এরা হলো জাবানিয়া। আল্লাহ পাক বলছে সানাদউজ জাবানিয়া। কোন সূরা বলেন তো দেখি? সানাদউজ জাবানিয়া।
জি, কাছাকাছি পৌঁছে গেছে। জি, হ্যাঁ, সূরা আল আলাক। এই সূরার মধ্যে আছে দেখবেন সানাদউ জাবানিয়া। আল্লাহ বলছে আমি অতি শীঘ্রই জাবানিয়াদেরকে ডেকে আনবো। এই জাবানিয়া হলো ফেরেশতাদের নাম। তো এই বিভিন্ন রকমের ফেরেশতা আছে। ফেরেশতারা আবার ডানাওয়ালা, উলি আজনিহা। প্রত্যেক ফেরেশতার ডানা আছে। কারো ডানা একটা, কারো ডানা দুইটা, কারো পাঁচটা। জিবরিল আলাইহিস সালামের কয়টা? 700। আনা 600 ঠিক আছে। আলাইহা সিত্তুমিয়াতে ডানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের 600 ডানা আছে। হ্যাঁ, বিশাল জিবরিল আলাইহিস সালাম। তো এক জিবরাইলেরও তো এক আসমান লাগে। যে 600 ডানা। আল্লাহু আকবার। ওয়াইয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ। ওই মালাইকাদের আরেকটা কাজ, তারা জমিনবাসীদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করে। সুবহানাল্লাহ। ফেরেশতারা সব সময় মালাইকারা এই জমিনবাসীদের জন্য আল্লাহর কাছে খালি ক্ষমা প্রার্থনা করে, ইস্তিগফার করে। কারণ এরা দেখে এরা গুনাহ করতেছে। আমরা যে গুনাহ করতেছি এটা ফেরেশতারা তো দেখতেছেন। তো এই জন্য ফেরেশতারা আল্লাহর কাছে পানা চায়। কারণ তারা গুনাহ করেও না, গুনাহ কেমনে করতে হয় ওইটাও জানে না। ফেরেশতাদের মাথায় কোনোদিন গুনাহ কেমনে করে, আল্লাহর হুকুম অমান্য করতে পারে, এটা তাদের মাথায় আসে না। লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক বলেন এরা আল্লাহর কোন নির্দেশের সামান্য পরিমাণও নাফরমানি করে না, বরং আল্লাহ পাক যা বলেন হুবহু তাই বাস্তবায়ন করেন। এজন্য ফেরেশতাদের আরেকটা কাজ, এই কাজগুলো জানাও ইমানদারের উপর ফরজ। ফেরেশতাদের কি কি কাজ, এগুলো ফেরেশতাদের ইমানের আওতাভুক্ত, ইমানের রোকনের আওতাভুক্ত। ওয়াইয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ। জমিনের মধ্যে যারা আছে তাদের জন্য ফেরেশতারা ইস্তিগফার করেন। আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। আর জেনে রাখো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন হলেন গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কঠিন কথাগুলো বলে এরপরে বলছেন যে বান্দা তো ভয় পেয়ে যাবে। আল্লাহ পাক বান্দাকে একটা রহমতের বাণী, মানে একটা ক্ষমার আশ্বাস, যে তোমরা জেনে রাখো যে আল্লাহ হলেন গফুরুর রহিম, মহা ক্ষমাশীল, মহা রহমশীল। والذين اتخذوا من دونه أولياء الله حفيظ عليهم وما أنت عليهم بوكيل والذين اتخذوا من دونه أولياء। যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্যদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করেছে, আউলিয়া হিসেবে গ্রহণ করেছে। আউলিয়া মানে আউলিয়ার অনেকগুলো অর্থ আছে। একটা হলো কোন ব্যক্তিকে এমন ভাবে গ্রহণ করা, ওই ব্যক্তি যা বলে তাই মানা, মানে শর্তহীন আনুগত্য করা, এটা আউলিয়া। আরেকটা হলো আউলিয়া বলতে যে তিনি তাকে এবাদতের কেন্দ্রবিন্দুতে পরিণত করা, মানে তার কেন্দ্রিক এবাদত করা, তাকেও বলা হয় আউলিয়া। আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যদেরকে আউলিয়া হিসাবে, বন্ধু হিসাবে, সাথী হিসাবে বা মাবুদ হিসাবে বা আনুগত্য করার ক্ষেত্রে শর্তহীন হিসাবে গ্রহণ করে নিয়েছে, আল্লাহু হাফিজুন আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রক্ষণাবেক্ষণকারী, মানে আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন, আল্লাহ দেখবেন তাদেরকে। ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, আপনি নবীকে আমি তাদের জন্য ওয়াকিল হিসাবে দায়িত্ব দিই নাই। আপনি তাদের তত্ত্বাবধানকারী নন, আপনি তাদের ওয়াকিল নন। উকিল আছে না, উকিল কিন্তু আরবি শব্দ। এই কারণে আল্লাহ পাক বলছেন ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, আপনি তাদের ওয়াকিল, তত্ত্বাবধানকারী নন।